আমাদের সবার মনের মধ্যে একটি কোশ্চেন এসে থাকে যে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক সময় কখন। তো আপনাদের মধ্যে অনেকে হয়তো এই গ্রাফটাকে দেখে ভিডিও আপলোড করে, সেটা ঠিক রয়েছে। কিন্তু আজকের আমি আপনাদেরকে দেখাবো একটি নতুন নিয়মে আপনারা কিভাবে জানতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের অডিয়েন্সরা কখন বেশি অ্যাক্টিভ এবং কোন টাইমে আপনাদের ভিডিও আপলোড করা উচিত। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো এখানে ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর চলে যাব অ্যানালিটিক্সে। অ্যানালিটিক্সে এসে এখান থেকে চলে আসবো অডিয়েন্সে। তো অডিয়েন্সে আসার পর এখানে যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, তো এখানে দেখুন একটি অপশন দেখাচ্ছে এজ বলে। তো এটা কি আপনার ইউটিউব চ্যানেলে যে সকল অডিয়েন্সরা দেখে তাদের বয়সটা এখানে দেখিয়ে দিচ্ছে এবং কোন বয়সের লোকেরা বেশি আপনাদের চ্যানেলটি দেখায় তার গ্রাফটাও এখানে দেখিয়ে দিচ্ছে। তো প্রথম দেখুন রয়েছে 13 থেকে 17 বছর বা 18 থেকে 24 বছর। এই দুটো টাইমই কিন্তু পড়াশোনা করার টাইম। এই টাইমের অডিয়েন্স যদি আপনার চ্যানেলের মধ্যে বেশি হয়ে থাকে এবং আপনি যদি সকালে ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে না। এবং ইউটিউব কি করবে, ইউটিউব কিন্তু আপনি ধরুন 12টার সময় ধরুন ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনার এই সকল অডিয়েন্সরা তখন স্কুল বা কলেজে থাকে এবং সেই টাইমে আপনি ভিডিও আপলোড করলেন, ইউটিউব তাদের কাছে এঙ্গেজমেন্ট পাঠালো, তারা কিন্তু ক্লাস চলাকালীন ভিডিওটা দেখতে পাচ্ছে না এবং তখন ইউটিউব ভাববে যে আপনার ভিডিওতে কোনো জোর নেই, তাহলে কিন্তু আর পরের অন্য অডিয়েন্সদের কাছে কিন্তু আপনার আর ভিডিওটাকে এঙ্গেজমেন্ট পাঠাচ্ছে না। ইউটিউব অ্যালগোরিদমের একটি নিয়ম রয়েছে। তো এখানে ইউটিউব কি করে, ইউটিউব প্রথমে আপনার যে অডিয়েন্সরা রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে প্রথম ভিডিওটা পাঠায় এবং সেখান থেকে যদি বেশি এঙ্গেজমেন্ট পায় ভিডিওটা তাহলে কিন্তু পরের অডিয়েন্সদের কাছে পাঠায়, নাহলে কিন্তু ইউটিউব এঙ্গেজমেন্ট পাঠানো অনেকটা কমিয়ে দেয়। তো আপনাদের এই টাইমগুলোকে লক্ষ্য করতে হবে। এবং 25 থেকে 34 বছরের অডিয়েন্স যদি বেশি হয়ে থাকে আপনার চ্যানেলের মধ্যে, যেমন আমার রয়েছে, এই টাইমটা কিন্তু বেশিরভাগ লোক সব জব করে। তো আমি যদি এবারে সন্ধ্যে 6টার পরে ভিডিও আপলোড করি বা রাত্রি 8টার পরে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিউজটা বেশি আসবে, কারণ সবাই ওই টাইমে অফিস থেকে বাড়ি চলে আসে। এবং আমি যদি সকালবেলায় আপলোড করি তাহলে কিন্তু কেউ দেখবে না, কারণ তখন কিন্তু সবাই অফিস বা জবের মধ্যে ব্যস্ত থাকে। আবার অনেকে কি করে, অনেকে সকালে ভিডিও আপলোড করে, যেমন সকাল 7টা থেকে 9টা, এবং সেই টাইমে কিন্তু তার প্রচুর ভিউজ আসে, কিন্তু রবিবার করে সেই ভিউজটা কিন্তু আসে না। এরও একটি কারণ রয়েছে। দেখুন, এর মধ্যে কারণটি হলো অনেক লোক রয়েছে যারা অফিসে যাচ্ছে এবং তার কিন্তু চ্যানেলের মধ্যে যে সকল অডিয়েন্স রয়েছে তারা কিন্তু জব করে। তাহলে জব করলে কি হবে, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত তারা অফিসে যাচ্ছে এবং অফিস যাওয়ার টাইমে তারা কিন্তু ভিডিও দেখতে দেখতে অফিসে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তার ভিডিওটা তার অডিয়েন্স দেখছে এবং ইউটিউব আরো তাকে এঙ্গেজমেন্ট পাঠাচ্ছে। এবং রবিবার কিন্তু এই জিনিসটা করলে হবে না, কারণ তার অডিয়েন্স কিন্তু সারা সপ্তাহ কাজ করছে, সকালবেলায় উঠছে, রবিবার একটা দিন বাড়িতে থাকে, সেই টাইমটাই কিন্তু তার রেস্ট নিচ্ছে। এবং সেই টাইমটা ধরুন 8টা কেউ 9টা পর্যন্ত রেস্ট নেয়, তারপর মোবাইল নেয়, নিয়ে তারপর তার ভিডিও দেখে এবং তারপরে 10টা 11টার দিক থেকে তার কিন্তু ভিডিওর মধ্যে ভিউজটা আসতে থাকে। তো আপনাদের কিন্তু এই নিয়মটা অবশ্যই ফলো রাখতে হবে যে আপনাদের চ্যানেলের মধ্যে কোন এজের লোকেরা বেশি রয়েছে। তো সেই টাইমটাই কিন্তু আপনাদেরকে ভিডিওটা আপলোড করতে হবে, তাহলে কিন্তু আগেকার তুলনায় আপনাদের ভিউজটা অনেকটা আসবে। আবার আমি অনেককে দেখেছি যে অনেকে কিন্তু নিয়ম মাফিক ভিডিও আপলোড করে না, এক্ষেত্রেও কিন্তু আপনাদের ভিউসেরও একটি সমস্যা হতে পারে এবং আপলোড করারও একটি সমস্যা হতে পারে। কারণ ধরুন অনেককে দেখেছি সপ্তাহে একটা ভিডিও আপলোড করছে, আবার সেই ব্যক্তি আবার দেখা যাচ্ছে কোনো সপ্তাহে 3টে ভিডিও আপলোড করে ফেলছে। এরকম করলে কিন্তু হবে না। আপনি যদি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন তাহলে একটাই ভিডিও করতে হবে, এবং আপনি যদি ডেলি ভিডিও আপলোড করেন তো আপনাদেরকে ডেলি ভিডিও আপলোড করতে হবে। তাহলে আপনার চ্যানেলের যে অডিয়েন্স রয়েছে সে বুঝতে পারবে যে ইনি একদিন পর পর ভিডিও আপলোড করছে, ঠিক এই টাইমেই আপলোড করছে, তাহলে কিন্তু সেই টাইমটাই আপনাদের ভিউজটা বেশি হবে। আর বেশি ভিউজ হলে ইউটিউব আরো অন্য লোকেদের কাছে এঙ্গেজমেন্ট পাঠাবে। তো আপনাদেরকে কিন্তু অবশ্যই শিডিউল মেনটেন করতে হবে। যদি একদিন পর পর ভিডিও আপলোড করেন একদিন পর পর করবেন, দুদিন পর পর ভিডিও আপলোড করলে দুদিন পর পর করবেন। এই নিয়মটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে আপনার চ্যানেলের অ্যানালিটিক্সে আপনারা চলে আসবেন এবং দেখবেন আপনার কোন এজের অডিয়েন্স বেশি রয়েছে এবং সেই টাইম অনুযায়ী আপনারা কিন্তু ভিডিও আপলোড করবেন। যদি দেখেন যে কলেজ স্টুডেন্ট বেশি রয়েছে তাহলে কিন্তু সন্ধ্যের মধ্যে ভিডিও আপলোড করবেন, এবং আপনার চ্যানেলের মধ্যে যদি দেখেন যে যারা জব করে তাদের সংখ্যা বেশি তাহলে কিন্তু সন্ধ্যের পরে ভিডিও আপলোড করাটাই বেস্ট। এক্ষেত্রে বলা যায় যে ভিডিও আপলোড করার সব থেকে বেস্ট সময় হলো সন্ধ্যে 7টার পরে, এবং অনেক তথ্য অনুযায়ী দেখা গিয়েছে সব থেকে বেশি সংখ্যক অডিয়েন্সরা এই রাত্রির 8টা থেকে 10টা পর্যন্ত বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে ভিডিও আপলোড করতে হবে। ইউটিউব কি করে, একটু ধীরে ধীরে এঙ্গেজমেন্ট বাড়ায়। তো 6টা থেকে 7টার মধ্যে আপনারা যদি ভিডিও আপলোড করে দেন
তাহলে কিন্তু সেটা এঙ্গেজমেন্ট পাঠাতে পাঠাতে 8টা 9টা বেজে যাবে। তারপর কিন্তু ভালো সংখ্যক অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলের মধ্যে চলে আসবে এবং ভিডিওটার মধ্যে কিন্তু ভালোই ভিউজ হবে। এবং এই নিয়মটা কিন্তু আমি নিজেই করে থাকি। আমি সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে ভিডিও আপলোড করে থাকি। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।